নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি একদম মধ্য কলকাতা, যেখানে আজ পান্ডে মোশন পিকচার্স, যার কর্ণধার মুকেশ পান্ডে প্রযোজিত পান্ডে মোশন পিকচার্সের নবতম ছবি রবিনস কিচেনের ট্রেলার লঞ্চ। সঙ্গে পেয়ে গেছি সেই নন আদার দ্যান মুকেশ পান্ডেকে। কথা বলে নেবো তার সাথে। মুকেশজি, প্রথমত নিউজ প্রাইম আপনাকে থ্যাংক ইউ। স্বাগত। হয়তো 6 নম্বর ছবি এটা, খুব যদি ভুল না করি। দর্শক নতুন কি পেতে চলেছে এই ছবি? দর্শক নতুন বলতে গেলে ছবিটা দেখুন, বনি নিজের জন্য থেকে বাইরে কাজ করেছে, আর প্রিয়াঙ্কা একটা আলাদা ধরনের কাজ করে। সবার মতন যে আমি বলবো যে এই ছবিটা মানে আলাদা আছে, আলাদা দেখুন, আপনার না দেখে বুঝতে পারবেন ছবিটা কি আছে। তো সেই জন্য রিকোয়েস্ট করবো সবাইকে দেখুন, দেখে আপনারা বিচার করুন ছবিটা কেমন, কি আছে না আছে। এই যে বললেন বনি একটু অন্য জনারের অভিনয় করেছে, একটা কম্প্যাক্ট, যে কোনো ছবি করতে গেলে তার অনেক দিনের শুটিং প্রোগ্রাম থাকে, আউটডোর ইনডোর মিলিয়ে, এবং একটা কম্প্যাক্ট বিষয় থাকে। এই ছবির তৈরির অভিজ্ঞতা কেমন? আমার সব ছবির মতো এটাও ভালো, কোনো খারাপ কিছু হয়নি। আমার সঙ্গে মানে আমার পুরো টিম আমার সাথে থাকে, টিম সাপোর্ট করে বলে আমি আজকে করতে পারছি। তো ভালো, গুড এক্সপিরিয়েন্স। মুকেশজি, যেটা আমার পরের প্রশ্ন, যে আজকের দিনে দাঁড়িয়ে যখন কোনো প্রযোজক ছবি প্রযোজনা করে তখন তার ইনভেস্টমেন্ট আর রিটার্নের একটা ফ্যাক্টর থেকে যায়। ওটিটি খুব জোর এগোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিগ স্ক্রিন আর ওটিটি, এই দুটোর মধ্যে কতটা তফাৎ? দেখুন, আমি ওটিটি আর বিগ স্ক্রিন তফাৎটা কেন ভাই, দুটোই একটাই গল্প, দুটো মানে ওটিটি তো গল্প বলা হয় আর বিগ স্ক্রিনও গল্প বলা হয়। তো সেই জন্য আমি ট্রাই করি ওটিটি করি বা বিগ স্ক্রিন করি, আমি গল্পটা ভালো বলতে চাই, ভালো গল্প পাবলিককে দিতে চাই। খুব সুন্দর কথা বললেন আপনি, ভালো গল্প দিতে চাই, কন্টেন্ট যাতে কন্টেন্ট ভালো। ভালো। Yes. কিন্তু কন্টেন্ট ভালো হলেও সবসময় কি পৌঁছানো সম্ভব হয়? নিজের বেস্ট দিতে হয়। এবার পৌঁছবে কি না পৌঁছবে, পাবলিক নেবে কি নেবে না, এটা তো মানে আমি হ্যাঁ নিজের বেস্টটা দেবো, যে সবাই দিচ্ছে আমিও দিয়েছি। অর্থাৎ এই নতুন একটা জনারের ছবি পেতে চলেছে দর্শক এই রবিনস কিচেনে, যেমনটা জানা যাচ্ছে যে একটা থ্রিল থাকবে, ক্রাইম থাকবে, এবং সেই সঙ্গে একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন থাকবে, যেটার সাথে ইয়ং জেনারেশন কি কানেক্ট করতে পারবে সেভাবে? 100%। একটা ছেলে লাইফে স্ট্যান্ড করার জন্য কত স্ট্রাগল করে, সবকিছু এখানে মেসেজটা দেওয়া আছে। তো ফাইট করে সবকিছু দাঁড় করাতে হয়। সেটাই দেখা, অর্থাৎ উঠে আসার কাহিনী, লড়াই করার কাহিনী। বাস থেকে লড়াই করতে হয়। দর্শকদের উদ্দেশ্যে কি এই ছবি সম্বন্ধে কিছু বার্তা? দর্শক এই ছবি দেখুক, আর একটা রিকোয়েস্ট করবো, আমি রিকোয়েস্ট করবো দেখুক, খারাপ ভালো তারই বিচার করুক ছবিটা কেমন আছে। অর্থাৎ যেমনটা মুকেশ বাবু জানাচ্ছেন যে দর্শক প্রথমে দেখুন, তারপর বিচার করুন ভালো কি খারাপ, আগে তো দেখতে হবে। এবং এটা উনি সেই সঙ্গে নিশ্চিত করছেন যে একটা নতুন ধরনের গল্প, এবং যিনি ছবির নায়ক তিনি তার নিজের জনার থেকে বেরিয়ে এসে একটা অন্য মনীষী থেকে আমরা দেখতে পাবেন। নিউজ প্রাইমের তরফ থেকে এই রবিনস কিচেনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। কলকাতার স্কাই লাউঞ্জ থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।